আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 9 ফেব্রুয়ারি সোমবার 2026। এবার পাকাপোক্তভাবে বিদায় নিতে শুরু করেছে শীতকাল, আসতে চলেছে গ্রীষ্মকাল, হতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, যার ফলে আগামী 17 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলার আকাশে মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। একই সঙ্গে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 9 ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল 10 ফেব্রুয়ারি মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ একেবারে ফকফকে পরিষ্কার রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি দেখা মিলেছে এবং রাতের আকাশও কিন্তু অনেকটাই পরিষ্কার থাকতে পারে। কোথাও মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার পূর্বাভাস আপাতত দেখা যাচ্ছে না। এবং গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা একই পরিস্থিতি থাকতে পারে এবং আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং এই তাপমাত্রা বৃদ্ধি ধারা কিন্তু অব্যাহত থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে দেশ থেকে এই বছরের মতো শীতকাল কিন্তু পাকাপোক্তভাবে বিদায় নিতে চলেছে এবং আগামী 17 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা ও ঝড়া হওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগামী 17 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, ফকফকে আকাশ কিন্তু ক্লিয়ার রয়েছে, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার তীব্রতা দেখা যাচ্ছে না। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে আগামী 17 তারিখের পরে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটা ধাপে ধাপে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা ভারতের তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কার যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তবে এর অগ্রভাগের প্রভাবে বাংলাদেশে সেরকম কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি 9 ফেব্রুয়ারি সোমবার ভোর 5টা থেকে নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব কটি জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, লাখি, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত। এছাড়া নদী অববাহিকা কুড়িগ্রাম, তারপর হচ্ছে লালমনিরহাট এই অঞ্চলে 2-1 স্থানেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর বেলা 11টার দিকে নিয়ে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এই আবহাওয়া পরিস্থিতিতে রোদের কাজগুলো করতে পারেন, অর্থাৎ এটি একটি উপযুক্ত আবহাওয়া পরিস্থিতি। আপনারা চাইলে এই আবহাওয়া পরিস্থিতি আপনাদের রোদের কাজগুলো কিন্তু সেরে ফেলতে পারেন। এরপর আমরা বিকেল 5টার দিকে নিয়ে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে। এরপর আমরা 10 ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। 11 তারিখও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 12 থেকে 13 তারিখও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 14 থেকে 15 তারিখে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তারপর 17 তারিখের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে। এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে, যেটা ভারতের মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট এই অঞ্চলগুলোতে এবং সেটা ধীরে ধীরে ভারতের বিহার রাজ্য থেকে পৌঁছে যাবে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে এবং সেটা
আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং সেই সময় কি পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে তাপমাত্রা যে মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে 9 ফেব্রুয়ারি সকালে তাপমাত্রা কিরকম থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 9 ফেব্রুয়ারি সোমবার। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 9 ফেব্রুয়ারি দুপুর 2টা থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও। এর ফলে রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু রয়েছে। এরপর 10 তারিখ বা 11 তারিখের পর থেকে এই রাত্রিকালীন শীতের তীব্রতা ধীরে ধীরে উধাও হতে শুরু করবে। তারপর 14 তারিখের পর থেকে দেশের তাপমাত্রা একেবারেই কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে উধাও হয়ে যেতে পারে আগামী 15 তারিখের পর থেকে। তো এই ছিল খবর, আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।